Hello everyone, Assalamualaikum. This is Samjot and welcome to my brand new vlog. তো গাইস আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে হচ্ছে ফ্রাইডে, তো এটা হচ্ছে ফ্রাইডে স্পেশাল ব্লগ। আর ব্লগটা স্টার্ট দেওয়া লাগছে আমার রাস্তা থেকে, কারণ আমি ইন্ট্রো দেইনি। মানে বাসা থেকে আমি ঘুম থেকে উঠবো করতে করতে অনেক দেরি করে উঠছি। এদিক থেকে রিফাত ফোন দিল, মানে ডেন্ডি ফোন দিছে, ইমন ফোন দিছে, ফোন ধরি নেই, ঘুমাইছিলাম। তারপর দেখি বাসার সামনে চলে আসছে। তো আর কি, খালি রেডি হয়ে মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম। এখন যাচ্ছি স্কুল মাঠ থেকে তারপর দেখি কোথায় যাওয়া যায়। আর ব্লগ হবে আজকে থেকে লং ব্লগ। আর আজকের টাইম মনে হয় লাস্ট ভয়েস ওভার ভিডিও। তারপরে কালকে থেকে যে রমজানের যে ভিডিওগুলো আছে, ডেইলি ব্লগ, যেগুলো আপনার হচ্ছে 14 রোজা থেকে যেসব ব্লগ আসবে, ওগুলো হচ্ছে গিয়ে সব আপনার মানে কোনো ভয়েস ওভার থাকবে না, থাকলেও হালকা পাতলা মাঝখানে থাকতে পারবে। কারণ এরকমভাবে ভিডিও অনেকদিন পর ব্যাক করলাম। তো আমাদের স্কুল মাঠে আমি চলে আসছি, আমরা সব একসঙ্গে। আর এই দেখেন স্কুল মাঠটা শেষ করে ফেলছে টিটাগমিরার দিকে, ওই মসজিদটার পাশে, মডেল মসজিদের পাশে কাজ চলতেছে। তো আর ওইখানে পুকুর ছিল, পুকুর সব পানি হচ্ছে গিয়ে চেঁচে ফেলতেছে, যে জন্যই অবস্থা। আর আমাদের স্কুলটা দেখেন, আমরা সারা জীবন বিদ্যাপীঠে পড়লাম, ভাঙড়ি মানে এটা কি কয়, ভাঙড়ি বিল্ডিংয়ে। তারপরে এখানে পড়লাম, তারপর আমরা এই যে আসছিলাম হচ্ছে গিয়ে পাম্পে থেকে তেল ভরে দেন আমরা চলে যাব ঘুরতে। আর ঘুরতে কোথায় যাব এখনো কোনো ডিসিশন নেওয়া হয়নি, মানে আহামরি কিছু না, জাস্ট এমনি একটু ঘোরা, এই জন্যই। তো কলেজ মধ্যে যাই। তো এইখানে হচ্ছে গিয়ে এই সিনারিটা দেখলাম, তো এখানে এটা সিনেমেটিক করে দিচ্ছি স্লো মোশন করে। আর এটা হচ্ছে আমরা কলেজ মধ্যে ঢুকে মানে একটা গ্রামের ভিতর দিয়ে ঢুকছি, কিন্তু জায়গাটা গ্রাম্য জায়গা তো ভালোই লাগতেছে, রোজাও আছি, এই জায়গাটা ভালোই লাগতেছিল, সুন্দরই রয়েছে। তো এখান থেকে একটু শেখে বেশি হয়েছে, কারণ গাড়ি চালাচ্ছিল আমি পিছনে বসেই করতেছিলাম, তো এই জন্য ভিডিওগুলো সে মাহামরি আজকে ভালো হয়নি। দেখি কালকে থেকে ভিডিওগুলো একদম সুন্দর করে করবো। সবাই সাপোর্ট করে। 533টা সাবস্ক্রাইব হয়ে গেছে। ঈদের আগে যদি 1000 করে দিতে পারেন, তাহলে ঈদের আনন্দ আর সাবস্ক্রাইবের আনন্দ সব একবারে নেব। তো এখন সিনেম্যাটিক ভিউ এনজয় করেন। ঘুরে টুরে এখন ফার্মে আইছিলাম। ফার্মে এসে দেখলাম সেই রোদ আর রোজা আছে, তো এই জন্য হয়ে গেছে। আর হচ্ছে কি আর বেশি সময় নাই, আর এখন প্রায় 11:30 মতন বেজে গেছে। 12টার মধ্যে বাসায় যেয়ে গোসল করে দেন আবার করতে হবে, নামাজে যেতে হবে। এটার জন্য আমরা তাড়াতাড়ি করলাম সব কিছু। অ্যান্ড তারপর বাসায় যাচ্ছে এখন। আর আমি এখন হেলমেট পরে ফেলছি, কারণ হেলমেট না সেফটি ফার্স্ট। তো বাসায় যাই, পরে কথা হবে। এখন যা গোসল দিয়ে রেডি হব। তারপর আর কি, আমরা জুম্মার নামাজ পড়ছি, বাট তখন কোনো ভিডিও করি নাই, কারণ তখন টাইম ছিল না। আর এটা হচ্ছে আসরের নামাজের সময়, তো ওর সঙ্গে একটু মজা করলাম। এই ভিডিওটাও আসবে, এখানে কি বলছি। তো আর কি, তো এই যে আসরের নামাজ পড়ার পর ইমনকে ফোন দিলাম, ইমন আসলো 4Bটা নিয়ে। আর ওর সঙ্গে আমরা এখন যাব হচ্ছে গিয়ে এক জায়গায় ইফতার করতে। তো নামাজ পড়তে এসে শুনলাম যে এক জায়গায় ইফতারি দাওয়াত আছে, তো এইখানে যেতে হবে। তাই আমি আবার
বললাম চল যাই, আম্মুকে ফোন দিয়ে বললাম যে আম্মু আমরা যাচ্ছি। আম্মু বললো কি যাও, তো আমিও যাই। যা ইফতারিতে একবার যায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, দেন বাকি কথা। এখনকার মতন স্টপ, একটু পর্যন্তই দেখেন। দিস ইজ ওয়েদার। আরে দেখো ডিন্ডি কোনতে আতা বাতা গুছো মুছো নিয়ে চলে আসছে। ওই দে এ আছে এই সিন্নি ভিতরে নছে বন্ধু, দে। তুই কি মনে করিস আমরা না গেলে তারে তোর এই শুনো ওরে নাই হয়ে যাচ্ছিলাম। এইখানে আমাদের ইফতারি সাথে এসে বসে গেছি, আর সামনে কাটে ফুলা পান্নাছে, আগের থেকে ইফতারি শুরু করে দিচ্ছে। আর যে ইফতারি এরকম হয়েছিল, ইফতারিটা ভালো হয়েছিল। আর এই যে ডেন্টি ফটো আমার এই ভিডিও গাইজ, নামাজ পড়া ডান, ইফতার ডান, এসব কমপ্লিট করে এখন যাওয়া বাড়ি। ইমন গাড়িতে করে নাবা দিয়ে আসবি। আর এই যে ডেন্ডি রিফাত, এই ডেন্ডি রিফাত একজনের সঙ্গে দেখা করে দেন আমরা চলে যাব বাসায়। তো ভিডিওটা মনে হয় এখানে এন্ড করতে পারি, বা হচ্ছে ভিডিও আর একটু বড় করতে পারি ঈদের সময়, এসে নামার সময়। তো সবাই থাকবেন, আল্লাহ হাফেজ। এখনকার মতন বাসায় যাই, আগে ইফতার করা হয়ে গেছে। এখন ইমন আমাদেরকে আমার বাসায় নামায় দিয়ে আসতেছে, তারপর আবার ঈশার সবাই নিতে আসবে, বুঝতে হয়। তো ভিডিও এখানে স্টপ। আমি তাড়াতাড়ি বাসায় যাই, বাসায় যাই ফ্রেশ হয়ে আবার এই এশার নামাজ পড়ার জন্য বের হতে হবে। মানুষের সব নামাজ পড়ে আগাচ্ছে, আমরা বাসায় যাচ্ছি। ইনশাল্লাহ আমিও একদিন গাড়ি কিনবো, আর কয়টা দিন যাক। এই তো আমার বাসার সামনে ইমনের সামনে নামাইটা দিয়ে গেল, এ জায়গায় নেমে যাবো আমি। একদম সুন্দর মতন নেমে যাই, এখন ফ্রেশ হবো, ফ্রেশ হবে এসার সময় আসবো। তারপর এসার দিক দেখি কি করা যায়। তারাবির নামাজ পড়তে এখন যাই, তারাবির নামাজটা পড়ে আসি অ্যান্ড ব্লগিং স্ট্যান্ড দিয়ে ভিডিও শুট করতে হবে, এরকম এরকম। এসার সময় ইমন আসলো আবার ওর টিপিএস গাড়িটা নিয়ে, মানে দুইটি টিভিএস, একটা 4B একটা টিভিএস। এটা হচ্ছে মেট্রো বেবি, এটা নাই হেডলাইট। তা নামাজটা পড়ে আসি, নামাজটা পড়ার পরে দিন আমরা একটা প্ল্যানিং করছি যে এক জায়গায় চা খেতে যাব। তো ওই চা খাওয়ার তখন হচ্ছে গিয়ে ব্লগ করা হবে ইনশাল্লাহ। তারাবির নামাজ পড়ার পর ভাবলাম যে চা খাবো, তো পাংশা চা খুঁজলাম, চা নাই। সবাই বললো যে কালোখালি চলে যেতে, তো আর কি সোজা গাড়ি চালায় চলে আসলাম কালোখালি। কালোখালি এসে দুধ চা খালাম, সেই ফিল। অবশেষে কয় কিলো? 30 কিলো। আরে আরে তুই খুলে ফেললি। 30 কিলো হবে নি রাস্তা? 30 কিলো চালায় খাইতে আসলাম চা। গুয়ার মানে পিনিক কত থাকলে এইসব কাম করি আমরা। আসলাম 30 কিলোমিটার চালায়া চা খাতে। আর সুকান্ত ফ্লেভারটাই তো সেই। চল আর আমি ইউটিউবার, আরো মোটো ব্লগার। অবশেষে চা চলে আসলো, আমরা চা খেয়ে বাড়ি চলে যাবো। তো ভিডিওটা এই পর্যন্তই। যারা দেখছেন সবাই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আমরা চা খাই, আপনারা সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।